আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব কুরবানি বিষয় নিয়ে। ফতোয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাব থেকে কুরবানি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং প্রত্যেককে বলবো আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, কারণ কুরবানি মাসলা আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে বলে আমরা প্রত্যেকেই মনে করি। আসুন, যে এখানে আমরা প্রথম নম্বর প্রশ্ন যেটা দেখব, মাসালা, যাহার প্রতি ফিতরা ওয়াজিব হয় তাহার প্রতি কুরবানি ওয়াজিব হয়। যাহার প্রতি কুরবানি ওয়াজিব নয়, সে যদি ইচ্ছা করে কুরবানি দেয় তাহাতে বহু নেকি হবে এবং মুসাফিরের প্রতি কুরবানি ওয়াজিব নয়। 2 নম্বর মাসালা, বকরা ঈদে 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করবার সময় সূর্য অস্ত হবার পর আর কুরবানি দেওয়া যাবে না। অনেকে বলে যে 9 তারিখ থেকে কুরবানি হয়, কিন্তু 9 তারিখ থেকে নয়, এটা 10 তারিখ থেকে কুরবানি আমাদের আরম্ভ হয়। তারপর আমরা দেখব বকরা ঈদের নামাজের পূর্বে কুরবানি দেওয়া দুরস্ত নয়। যে নামাজ হবে তার আগে যে কুরবানি করে দেবো চলবে না, নামাজের পরে করতে হবে। তারপর মাসালা, এক ব্যক্তি 10 বা 11 জিলহজ্জের সফরে ছিল, 12 তারিখে সূর্যাস্ত পূর্বে বাড়ি পৌঁছালো, 15 দিন কোনো স্থানে থাকবার নিয়াত করলে কিংবা সূর্য অস্ত পূর্বে ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ মালপত্র এসে গেল, এই অবস্থায় কুরবানি করা ওয়াজিব হবে। মাসালা, নিজে কুরবানি নিজে হস্তে করা অতি উত্তম। যদি ভালোভাবে জবাই করতে না জানে তবে অন্যের দ্বারাই জবাই করে লইবে, এদের স্বয়ং পশুটির সম্মুখে উপস্থিত থাকা উত্তম। মাসালা, কুরবানির সময় মুখে নিয়াত করা, দোয়া পড়া জরুরি নয়, মনে খেয়াল করলে হবে, তবে উক্ত দোয়াটা পড়া উত্তম। তারপর মাসালা, কুরবানি দেওয়া কেবল নিজের জন্য ওয়াজিব, ছেলে মেয়ে তরফে তো ওয়াজিব নয়। নাবালক ছেলে মেয়ে মালদার হলে ওয়াজিব হবে না। যদি কেউ নাবালক তরফে কুরবানি দেয় নফল হবে। সাবধান যেন নাবালককে মালের দ্বারায় কুরবানি যেন না দেওয়া হয়। মাসালা, খাসি, বকরি, ভেড়া, দুম্বা, গরু, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট ব্যতীত অন্য কোনো পশু কুরবানি দুরস্ত নয়। এখানে মাসালা হলো গরু, মহিষ, উট দা 7 ব্যক্তি শরিক হয়ে কুরবানি করা দুরস্ত আছে, কিন্তু এর শর্ত 7 অংশ হতে কারো অংশ কম না হয়, যেন সকল কুরবানি আকিকা নিয়ত হয়, কেবল গোস্ত খাবার নিয়ত না হয়। 7 অংশের মধ্যে যদি কারো অংশ কম হয় তবে তার কোনো কুরবানি দুরস্ত হবে না। মাসালা, যদি কোনো গরুতে 5 বা 6 জন শরিক যদি হইয়া থাকে তবে সকল কুরবানি দুরস্ত হবে, কিন্তু 8 জন শরিক হলে কারো কুরবানি সঠিক হবে না। মাসালা, জীবিত মৃত নামে মিলিয়ে কুরবানি করা যায় যাচ্ছে এবং ওর গোস্ত সকলে খেতে পারবে। নজর ওসিয়তে কুরবানি গোস্ত মিসকিন গরিব মানে খাবে, কিন্তু অন্য কেউ খেতে পাবে না। যেগুলো ওসিয়ত মানে কি করা কুরবানি সেগুলো। মাসালা, কুরবানির জন্তু কলা শরিকগণ রাজি হয়ে কোনো গরিব ধনীকে দিতে পারে। যদি নজর বা ওসিয়ত কুরবানি মানে কি হয়, কেবল গরিবকেই দিতে হবে। মাসালা, কুরবানির জন্য যে পশু খরিদ করা হয়েছে কোনো কাজে লাগান বা দুগ্ধ পান করা দুরস্ত নয়। জবাই করার পূর্বে উহা মানে লোম কাটিয়া লওয়া হচ্ছে মাকরু। মাসালা, গাভীন পশু কুরবানি মাকরু তাহারিমি, তবে জবাই করে দিলে কুরবানি দুরস্ত হবে, কিন্তু গুনাহগার হবে। কুরবানির পর জীবিত বাচ্চা বাহির হলে জবাই করে দেবে, তা খাওয়া হালাল হবে। তারপরে মাসালা, যিনি কুরবানি দিবেন বকরিদের চন্দ্র উদয় হওয়া মাত্রই নখ চুল কাটা
হজমত মানে করবে না, মানে কি এটা মুস্তাহাব। মাসালা, কোরবানি যেন গরু খরিদ করবার সময় নিয়ত করেছিল যদি কোনো শরিক পায় তবে তাহাকে সামিল করে লইতে পারে। কিছু লোক আসিয়া শরিক হলে দুরস্ত হবে। যদি খরিদ করবার সময় অন্যকে শরিক করবার নিয়ত না থাকে তবে নিজেরাই গরুটি কুরবানি দেবে এবং উহা কারো শরিক মানে করা ভালো নয়। আর যদি কেউ শরিক হতে যায় যাবে, কিন্তু তবে যে ব্যক্তি শরিক মানে কি হলো সে ধনী ব্যক্তি হয় তবে তার কুরবানি যাবে, কিন্তু গরিব হলে হবে না। মাসালা, যদি কুরবানি পশু হারিয়ে বা চুরি হয়ে যায় এবং দ্বিতীয় একটা খরিদ করে হারানিটা পাওয়া গেল, ধনী হলে একটা, গরিব হলে দুটো কুরবানি দিতে হেদায়া কিতাবের মধ্যে পাওয়া যায়। তারপর যে 7 ব্যক্তি উট মহিষ গরুতে শরিক হলে গোস্ত ভাগ করবার সময় আন্দাজে ভাগ করে চলবে না, খুব ভালো মতে প্রত্যেক অংশ ওজন করবে। কারো অংশ কম বেশি হলে নাজায়েজ হবে, বেশি হলে সুদের মধ্যে গণ্য হবে, কঠিন গুনাহ হবে। তাই বকরি ভেড়া একজনের নামে কুরবানি হবে। মাসালা, বকরি 1 বছর, গরু মহিষ 2 বছর, উট 5 বছর, উটের 5 বছর এবং দুম্বা ভেড়া 1 বছর পূর্ণ হলে কুরবানি জায়েজ হবে। বয়সে কম হলে কুরবানি জায়েজ হবে না। তবে দুম্বা ভেড়া খুব মানে মোটা তাজা হলে, মানে দুম্বা যদি খুব মোটা তাজা হলে 1 বছর মতো দেখালে 6 মাসের মানে কি যে দেওয়া যাবে। যদি কুরবানি পশু অন্ধ, কান কাটা, লেজ কাটা হয় ও অঙ্গ 1/3 বেশি নষ্ট হয় তবে এর দ্বারা কুরবানি দুরস্ত হবে না। যদি কুরবানি পশু ন্যাংরা হয়, 3 পায়ে চলে, 4র্থ পদটা মাটিতে রাখতে না পারে, কুরবানি দুরস্ত হবে না। যদি মাটিতে ঠেস দিয়ে চলে, ন্যাংরাভাবে মানে কি চলে, তবু অবস্থায় কুরবানি জায়েজ হবে। যে পশু মানে কোনো দাঁত উঠে নাই কুরবানি দুরস্ত হবে না। যদি দাঁত বেশি থাকে, কম মানে পড়ে যায় তবে কুরবানি জায়েজ হবে। যে পশু জন্ম হতেই কান থাকে না কুরবানি দুরস্ত নয়, তবে ছোটো কান থাকলে দুরস্ত হবে। তবে যে পশু জন্ম হতে শিং নাই, শিং অগ্রভাগে ভাঙিয়ে গিয়েছে, এদের কুরবানি দুরস্ত হবে, কিন্তু যদি গোড়া অবধি যদি ভেঙে যায় তাহলে দুরস্ত হবে না। একটা মানে কুরবানি পশু খরিদ করার পর এমন কোনো দোষ বাহির হলো যা কুরবানি দোষ হয় না, তো ধনী হলে অন্য একটা খরিদ করে কুরবানি দেবে, গরিব হলে উক্ত পশু তাকে কুরবানি করবে। কুরবানি গোস্ত নিজে খাবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিবে। উত্তম যে গোস্ত 3 ভাগে 1 ভাগ গরিবকে, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেবে, 1 ভাগ নিজে খাবে। যদি কিছু গোস্ত খয়রাত করে রাখে তাও কোনো দোষ হবে না। তারপর প্রশ্ন, কোরবানির চামড়া গরিবকে দান করবে, বিক্রয় করে মূল্য খয়রাত করবে, জাকাত গ্রহণে উপযুক্ত তাদেরকে দেবে, মূল্য বাবদ যে পয়সাগুলো পাবে পয়সাগুলো খয়রাত করবে, তার বদলে পয়সা খয়রাত করে মানে খুব খারাপ তবে খয়রাত করলে আদায় হবে। চামড়া পাওয়া মসজিদ মেরামত বা কোনো কাজে লাগানো চলবে না। তারপরে কসাইকে গোস্ত যেন মজুর বাবদ মানে কি যেখানে গোস্ত দেওয়া যায় যাবে না, মজুর স্বতন্ত্রভাবে দিতে হবে। এখানে কসাইকে যারা কসাই হবে, যারা মানে কি প্রতিদিন মানে কি গরু জবাই করবে, এদের কসাই বলা হয়। এদেরকে মানে কি যে এখানে গরুর গোস্ত হোক বা ছাগল গোস্ত এদেরকে দেওয়া যাবে না, তার বিনিময়ে টাকা দিতে হবে। কিন্তু এখানে এই কসাইয়ের সঙ্গে মসজিদে ইমামের কোনো সম্পর্ক নেই। মসজিদে ইমাম মানে কি আপনি পারেন না, মসজিদে ইমামকে দিয়ে করে নিচ্ছেন, তার বিনিময়ে আপনার ইমাম আপনার আত্মীয় হচ্ছেন, তিনি মানে তাকে আপনি গোস্ত দেবেন, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কসাই যারা মানে অনেকে মানে কি কসাই যারা করে বেড়ায়, যে মানে কি গরু জবাই করলে টাকা পায় কিংবা মানে কি যে মাথা কিংবা 2 কেজি 3 গোস্ত পায়, এই সমস্ত কসাইকে মানে কিন্তু এই কোরবানি গোস্ত দেওয়া যাবে না। কিন্তু দিলে নিজের অংশ থেকে মানে কি যে এখানে মানে কি নিজের ইচ্ছা মতন দিতে হবে, এই যে ব্যাপার। কেউ যদি কুরবানি দিবে বলে মান্যত করে আর কাজে পূর্ণ হয়ে যায়, এই কারণে মান্যত করেছিল, তবে কুরবানি দেওয়া ওয়াজিব হবে, কিন্তু কোরবানি গোস্ত গরিব ব্যতীত অন্য কেউ খেতে পারবে না, অন্য কেউ খেতে পারবে না। তো এটা হলো ফতুয়ায় সিদ্দিকিয়া কিতাবের মাসলা কুরবানির সম্পর্কে আলোচনা করলাম। প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা দেখবেন অবশ্যই।